আধিকারিক আছেন তাদের কাছে বিশেষ নিবেদন জানাচ্ছি যে বিনা চিকিৎসায় যেন কোনো মানুষ না মরে, তাদের যেন এমন ঘটনা না ঘটে যে টাকার জন্য হাত পাততে হচ্ছে কারুর কাছে, হায়রে এই 15 লাখ টাকার দরকার, এই ইনজেকশন দেবার প্রয়োজন, এখন টাকা নাই কি করব, এরকম হতাশাগ্রস্ত মানুষ যেন কখনো না হয়। আমাদের দেশ ভারতবর্ষ, আর ভারতের মাটিতে কোনো মানুষ যেন বিনা চিকিৎসায় না মরে, বিশেষভাবে দাবি রাখা হলো। বলো না গো রাধে রাধে। হ্যাঁ, এই ধর্ম দাবি করতে পারে, ধর্মের মতো এমন আপনারা মনে মনে ভাববেন আপনি ধার্মিক, আপনি দাবি করতে পারেন। হ্যাঁ, ধর্মই দাবি করতে পারে। ধর্ম কি জানেন? ধর্ম মানে ধারণ, সত্যকে ধারণ, নীতিকে ধারণ, নিষ্ঠাকে ধারণ। আর ধর্মকে যে ধারণ করেছে না, সে কি করতে পারে জানো? তদ্বাগ্মী স্বর্গ জনতাঘ বিপ্লবা, জনতার মাঝে বিপ্লব নিয়ে আসতে পারে। সমাজ, দেশ, রাষ্ট্রে বিপ্লব নিয়ে আসার ক্ষমতা তার। বলো না গো রাধে রাধে। সেই জন্য হয়তো মনে মনে ভাবছেন একজন ধার্মিক কি কখনো কোনো সময় সরকারের কাছে, কোনো সমাজ, দেশ, রাষ্ট্রের কাছে এমন দাবি করতে পারে? খুব পারে। তারাই প্রথম দাবিদার, কারণ তাদের হাতে না, তাদের হাতে অনেক শক্তি, তাদের হৃদয়ে অনেক শক্তি, তাদের মনে অনেক শক্তি, অনেক বল। এই বল না যেমন তেমন বল নয়, সাধুর বল বলে কথা। ব্রহ্মাণ্ড তারিতে শক্তি ধরে জনে জনে। বলো না গো সনাতন ধর্ম কি? তো সেই জন্য বড় শক্তি সামর্থ্য আছে আমাদের। শুধু শক্তি, সেই শক্তি শুধুমাত্র এইটুর মধ্যে সীমাবদ্ধ নয়, শব্দের মধ্যে সীমাবদ্ধ নয়, এটা তো ঠিক উদাহরণে সীমাবদ্ধ। তখন বুঝবেন যখন দেখবেন উদাহরণ হয়ে উঠেছে, সারা বিশ্বে নজির হয়ে উঠেছে। সারা বিশ্বে আমরাই ভারতবর্ষ, আমরাই ভারতবাসী যারা আনন্দে থাকব, আমাদের আর কোনো অভাব থাকবে না। বলো না গো রাধে রাধে।